নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগামী 29 নভেম্বর অবস্থান বিক্ষোভের ডাক দিল দার্জিলিং জেলা সিপিআইএম। চলন্ত ট্রেনে বাংলাদেশি পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই। ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক। শিলিগুড়ি ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দিল ভক্তিনগর থানার পুলিশ। বালি বোঝাই পিকআপ ভ্যান সহ গ্রেফতার চালক। 13 দফা দাবিতে সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক ক্ষেত মজুর সমূহ। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপাড়া এলাকায় শিশুদের খেলাধুলার শিশু উদ্যান বর্তমানে নেশার আতুরঘর। রাত হলেই নেশাগ্রস্তদের আড্ডা জমে। হঠাৎই বন্ধ হয়ে যাওয়া শিশু উদ্যান খোলার দাবি জানালেন বাসিন্দারা। হাতির হানায় মৃত্যু রুখতে হাতিকে জঙ্গলে সীমাবদ্ধ করে রাখতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। নকশালবাড়িতে হাতির আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য করলেন সভাধিপতি অরুণ ঘোষ। ফাঁসিদেওয়ার গুয়াবাড়ি এলাকায় ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 3 জন। ঘটনার তদন্তে পুলিশ। কুমারগ্রাম ব্লকের রাধানগর সংলগ্ন এলাকায় শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত আরও এক ব্যক্তি। কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 500 লিটার চোলাই মদ নষ্ট করল কালচিনি পুলিশ ও আবকারি দফতর। হ্যামিল্টনগঞ্জের একাধিক এলাকায় গভীর রাতে তাণ্ডব চালালো বুনো হাতির দল। ক্ষতিগ্রস্ত দোকান ও একাধিক বাসিন্দার সীমানা প্রাচীর। 13 দফা দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বিভিন্ন শ্রমিক সংগঠন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন নিয়মাবলী জানাতে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ফালাকাটার কমিউনিটি হলে সভা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।